হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ঈদের ছুটিতে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। গ্রামের সবুজ পরিবেশ, খোলা বাতাস আর গাছপালার মাঝে কাটানো প্রতিটা মুহূর্তই ছিল আমাদের জন্য ভীষণ আনন্দের। গ্রামের বাড়িতে কাটানো আরেকটি সুন্দর মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমাদের বাড়ির উঠোনের ঠিক মাঝখানে রয়েছে বিশাল বড় এক সফেদা গাছ। এই গাছটি প্রায় 18 থেকে 20 বছর আগে আমার শ্বশুর নিজে হাতে লাগিয়েছিলেন। এত বছর পরও গাছটি শুধু বড়ই হয়নি, প্রতি বছর প্রচুর পরিমাণে ফল দেয়। মজার বিষয় হলো প্রায় সারা বছরই এই গাছে কম বেশি সফেদা থাকে। আমাদের গ্রামের মধ্যে এটাই সবচেয়ে বড় সফেদা গাছ। সত্যি বলতে আমি নিজেও এত বড় সফেদা গাছ সামনাসামনি আগে কখনো দেখিনি। যেহেতু আমরা ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, ছুটি প্রায় শেষ হয়ে যাচ্ছিল, তাই আমরা যেদিন ঢাকা ফিরে আসব তার আগের দিন আমার কাজিনকে দিয়ে আমরা অনেকগুলো সফেদা পেড়ে নিচ্ছিলাম। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন, ও একটা কাঠের টাওয়ারের উপর দাঁড়িয়ে সফেদাগুলো খুব সাবধানে পেরে দিচ্ছিল। লগা দিয়েও এই সফেদা পারা যেত, কিন্তু সেক্ষেত্রে যেটা হতো সফেদাগুলো নিচে পড়ে ফেটে যেত এবং পরে এইগুলো বাসায় রেখে দিলে আর পাকতো না। যেগুলো আমার কাজিন হাত দিয়ে পেরে দিচ্ছিল এগুলো পুরোপুরি কাঁচা নয়, পরিপক্ক হয়ে গিয়েছে। এখন পেরে বাসায় নিয়ে 2-3 দিন রেখে দিলেই সুন্দরভাবে পেকে যাবে এবং খাওয়ার উপযোগী হবে। আরেকটি মজার বিষয় হচ্ছে এই গাছের নিয়মিত অতিথি আছে। বাদুড়, কাঠবিড়ালি, বিভিন্ন ধরনের পাখি, তারা সবাই এসে প্রতিনিয়তই পাকা সফেদা ফলগুলো একটু একটু করে খেয়ে নষ্ট করে রেখে যায়। গাছের উপরের দিকে যেই সফেদাগুলো ছিল সেগুলো পারা সম্ভব হয়নি। নিচের দিকে হাতের নাগালে যেই সফেদাগুলো ছিল সেগুলো সবই আমরা মোটামুটি পেরে নিয়েছি। এগুলোই যেদিন আমরা ঢাকা ফিরে আসব সেদিন আমাদের সঙ্গে নিয়ে এসেছিলাম। সত্যি বলতে এই গাছের সফেদার মতো এত সুস্বাদু সফেদা আমি আর কোথাও খাইনি। আমাদের দাদা শ্বশুর বাড়িতে যত আত্মীয় স্বজন কিংবা দূর দূরান্ত থেকে অতিথিরা এসেছে সবাই এই সফেদা খেয়ে একটাই কথা বলেছেন, এত মিষ্টি আর এত নরম সফেদা তারা আগে কখনো খায়নি। দেখুন, আমি একটা সফেদা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। মাঝারি সাইজের হলেও ভিতরটা একদম মাখনের মতো নরম, তুলতুলে আর রসালো। এতটাই মিষ্টি যে খেতে একেবারে রসগোল্লার মতো লাগে। আসলে গাছ থেকে সদ্য পাড়া একদম টাটকা ফল খাওয়ার যে স্বাদ, সেটা বাজার থেকে কিনে আনা ফলের সঙ্গে কখনোই তুলনা করা যায় না। গ্রামের এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের কাছে সবচেয়ে বড় আনন্দ আর সবচেয়ে সুন্দর স্মৃতি হয়ে থাকে। গ্রামে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে গাছের নিচে গেলেই 9 থেকে 10টা পাকা সফেদা খুঁজে পেতাম। আর সেই কুড়ানো সফেদাগুলো টাটকা অবস্থায় খাওয়ার আনন্দ সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। গ্রামে দেখা যায় 1-2 দিনের ছুটি পেলে যাওয়া হয় না, একটু বড় ছুটি পেলেই যাই, যাতে কিছুদিন থাকতে পারি, আনন্দ উপভোগ করতে পারি, সবার সাথে একটু সময় কাটাতে পারি। আপনি যতই শহরে থাকুন না কেন, শেকড়ের টান কিন্তু উপড়ে ফেলা যায় না। গ্রামের জন্য সবারই কিন্তু মন টানে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও ব্লগটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।